মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে, ঘর থেকে উঠে দিছি তো এইটা ভাঙছি তার বাইরে। একটা রুমের থেকে এত বড় বিস্ফোরণ শব্দ যে আশেপাশে এলাকায় আরো বিভিন্ন ধরনের ক্ষতি করছে। আইসা দেখি সব গ্লাসগুলো ভেঙে পড়ে যাচ্ছে মাটিতে। ভূমিকম্প বলে এত খালি দৌড় দিচ্ছে, এই আর কিছু যাই না। মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে, ঘর থেকে উঠে দিছি তো যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হইতেছে। তা আমি সবরে করছি যে আগে বাইর হ, এইটা ভাঙছি তার বাইরে। আপনি কি এই ভবনের মালিক? হ্যাঁ, আমি এই ধরনের মানুষ। আর যার ঘরে এই ঘটনাটা ঘটছে তারা আসলে কি করতো? কিচ্ছু জানি না আমি তো জানি না, আমি তো খালি বাইরে হয়েছি। বিস্ফোরণ হওয়ার পরে খালি বাইরে হয়েছে ট্রেনে। আমি পুলিশ আইসি, আপনার ফায়ার সার্ভিস আইসি, এরা দেখে গেছে, হেরা জানে। আমি তো যে একটা বিস্ফোরণ শব্দ হয়েছে, এই শব্দটার কারণে প্রায় এলাকার ভিতরে যতগুলি বিল্ডিং অবস্থানে ছিল সবগুলি একটা দুর্ঘটনা হয়েছে। এবং কি আমরা যতটুকু ধারণা করছি, এটা যদি উপর থেকে যদি কোনো কিছু হইতো তাহলে উপর থেকে ভাঙ্গা নিচের থেকে আসতো। একটা রুমের থেকে এত বড় বিস্ফোরণ শব্দ যে আশেপাশে এলাকায় আরও বিভিন্ন ধরনের ক্ষতি করছে। আর বাসার ভিতরে যারা লোকজন ছিল এরা রাত্রে আমরা প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ এখান থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে যায় দাঁড়াসে, এবং কি একটা প্রেগনেন্ট মহিলা শুধু বাবু পেটে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বুক ঢাকা দিয়ে ওই জায়গায় বসেছিল, পুরো শরীর ঝরঝর করে একদম পড়তেছে জইলা, কিন্তু তার শরীরে হালকা পাতলা কাপড় শুধু আগুন ছিল। এইটুকু আমরা শুনছি। তারপরে যে পাশাপাশি তারা ছিল আর সবাই মেডিকেল নিয়ে গেছে। এখন তারা কি অবস্থা আছে সেটা একমাত্র আল্লাহ পাকেই ভালো লাগে। দুইটা রুমের অলরেডি যেটা দেখলাম দেয়ালটা আর কি ভেঙে পড়ে গেছে ওপাশ থেকে। আর ওপাশে যে একটা বিল্ডিং ছিল সেই বিল্ডিংটার হচ্ছে জানালা ভেঙে হচ্ছে ওপাশে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেকগুলো মসজিদ, আমাদের মসজিদের যে জানলাগুলো ভেঙে গেছে। এসে আশেপাশে যে জানলাগুলো, এখানে একটা জানলাও নাই, যেগুলো জানলা বন্ধ ছিল অবস্থায়। 4:09 ঘটনা। আমরা বিছানা থেকে দেখি ওটার একটা বিকট একটা শব্দের সাথে আমরা উঠে সাথে দৌড়িয়েছি। আইয়া দেখি কোনো আগুনও নেই, কোনো ধোঁয়াও নেই, খালি কান্নাকাটি এই বাসার মধ্যে। কান্নাকাটি দেখি একজনকে বাইরে করিয়ে মেডিকেলে নিয়ে গেছি। তারপরে ওখানে দেখি একটা হালকা পাতলা একটা শব্দ শোনা পাইলাম। পর অনেক মানুষ কিন্তু মানলে একটা দৌড় পরে আমরা আবার দৌড়ে চলে গেলাম, দাঁড়িয়ে কোথাও ওই ফাঁকা মাঠে চলে গেলাম। আইসা দেখি সব গ্লাসগুলো ভেঙে পড়ে যাচ্ছে মাটিতে, ঠিক আছে। কিন্তু শব্দটা পাচ্ছি ভাই বিকট শব্দ। কোনো আগুনের ধোঁয়া পেলাম না, কোনো আগুনের কোনো পেলাম না, কোনো ধোঁয়া পেলাম না, গন্ধও পেলাম না। এটাই শব্দটাই পাইলাম খুবই, ঠিক আছে, কিন্তু বিকট শব্দ। রাতের বেলা ফেরির টাইমে 4টার দিকে মনে হয় না দুঃখিতে একটা মানে এমন জোরে শব্দ উঠছে, আমরা বাসা থেকে শব্দ বাইরে হয়ে গেছি, দেখলাম যে পাশে হইতেছে মানে একটু আগুনের ধোঁয়া দিচ্ছিল। পরে সবাই মিলে ওই আগুনটি বাইর করছে, নিবাইছে। আর কি একটা আহত মহিলা পুড়ে যাওয়ার মতন এটারে হাসপাতালে নিয়ে আসছে, এইটুকুই দেখছিলাম আর কি, আর বেশি কিছু দেখছি।